দর্শক বন্ধুরা, গীতা থেকে আমরা জানতে পারি কর্ম ছাড়া জীব এক মুহূর্তও বাঁচতে পারে না। কিন্তু বর্তমান সময়ে আমাদের অর্থ রোজগার করার জন্যই জীবনের বেশিটা শ্রম ব্যয় হয়ে যায়, বেশিটা সময় ব্যয় হয়ে যায়, কিন্তু তারপরেও যেন আমরা সাফল্যের ধারে কাছে যেতে পারি না। অনেক সময় বাধা বিঘ্ন হয়। ব্যবসা করছি, ব্যবসায় সাফল্য আসছে না, সেরকমভাবে রোজগারপাতি আসছে না, মনে হচ্ছে কেউ যেন ব্যবসা বেঁধে রেখে দিয়েছে। চাকরির চেষ্টা করছি, চাকরি প্রাপ্তি হচ্ছে না বা চাকরিতে উন্নতি হচ্ছে না, সেইভাবে চাকরির থেকে আমরা রোজগার নিয়ে আসতে পারছি না। অনেক পরিশ্রম করার পরেও পরীক্ষায় গিয়ে সঠিকভাবে উপস্থাপিত করতে পারছি না, লিখতে পারছি না, পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না। এই সংক্রান্ত সমস্যাগুলো আমাদের জীবনের অনেক সময় হয়, বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে পারিবারিক জীবনে অনেক রকম সমস্যা থাকে মানসিক দিক থেকে, যেটা আমাদের ডিস্টার্ব করে দেয়। বন্ধুরা, এই সংক্রান্ত সমস্যাগুলো অর্থাৎ অর্থপ্রাপ্তি, ব্যবসায়ী উন্নতি, পড়াশোনার উন্নতি এবং আমাদের শরীর স্বাস্থ্যের উন্নতি এবং তার সাথে মানসিক শান্তি, যেটা খুব দরকার। মনে যদি শান্তি না থাকে তাহলে আর লাভ কি? তাহলে এই সম্পূর্ণ বিষয়টি কি একটা টোটকার মাধ্যমে আমরা করতে পারি? সেই বিষয়ে আজকে আলোচনা করব। এমন একটা টোটকা যেগুলো প্রথমে যে জিনিসগুলো বললাম প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে তুলে ধরবে, আপনাদের কাছে নিয়ে আসবে, আপনাদের সৌভাগ্য প্রাপ্তি হবে, গুড লাক ফ্যাক্টর কাজ করতে শুরু করে দেবে একটা ছোট উপায়ের মাধ্যমে। কি সেই উপায়, সেই বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি, যেগুলো আমাদের জীবনের জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে। যদি এখনও আপনারা সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আমাদের জীবনের এই সাংসারিক সুখ ভোগের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রহটা আছে সেটা কিন্তু বৃহস্পতি। আমরা প্রত্যেকেই জানি সংসার এই কথাটাই যেন বৃহস্পতির সাথে যায়, এবং মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ, বৃহস্পতি গ্রহের কৃপা আশীর্বাদ যার উপরে থাকে তার সাংসারিক সুখ, অর্থ, লিকুইড ক্যাশ সবসময় সুন্দরভাবে হাতে থাকে। তাই আমাদের সুন্দরভাবে জীবনযাপন করা এবং তার সাথে জ্ঞান, অর্থাৎ বৃহস্পতি গ্রহের মধ্যে আছে জ্ঞান, এডুকেশনের জায়গাটা সম্পূর্ণরূপে বৃহস্পতির নিয়ন্ত্রণে থাকে। তাই এই জায়গাটাও কিন্তু সুন্দরভাবে আমাদের আসতে পারে যদি বৃহস্পতি গ্রহ বলশালী হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহ বলশালী হওয়ার সাথে সাথেই আমাদের সুখ, শান্তি, সৌভাগ্যের অনেকটাই প্রাপ্ত হবে জ্ঞানের দিক থেকে, সাংসারিক সুখের দিক থেকে এবং লিকুইড ক্যাশ অর্থপ্রাপ্তির দিক থেকে। বন্ধুরা, এরপরে যে গ্রহটার কথা বলবো সেটা কিন্তু মঙ্গল গ্রহ। তার কারণ আমাদের জীবনের সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং শারীরিক সক্ষমতার অনেকটাই নির্ভর করে এই গ্রহটার উপরে। মঙ্গল গ্রহ যদি বলশালী না হয়, আপনাদের জীবনে কনফিডেন্সই আসবে না, আর কনফিডেন্স না থাকলে আপনি নিজেকে ভালোভাবে উপস্থাপিত করতে পারবেন না, আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। শারীরিক যদি শক্তি না থাকে তাহলে কাজকর্মে এনার্জি আসবে না। তাহলে অবশ্যই মঙ্গল গ্রহকে জন্য সঠিক স্থানে থাকতে হবে। আর বন্ধুরা, সবথেকে ইম্পর্টেন্ট যে গ্রহটা আছে সেটা হচ্ছে চন্দ্র গ্রহ। কেন চন্দ্র যদি বলশালী না হয়, চন্দ্রমা যদি সঠিক স্থানে না থাকে, মনে সুখ শান্তি আসবে না, গুড লাক ফ্যাক্টর কাজ করতে শুরু করবে না। এই তিনটে গ্রহ বলশালী হলে আপনাদের জীবনের কিন্তু অনেক জটিলতায় আপনারা সহজ উপায়ে ব্যালেন্স করতে পারবেন, এগিয়ে নিয়ে যেতে পারবেন জীবনকে সুন্দর গতিতে। বন্ধুরা, এখানে একটা উপায়, যে উপায়টা আমাদের সোমবার দিন করতে হবে এবং পর প্রথমে 11 দিন করবেন, অবশ্যই 11 দিন করবেন, এবং তার থেকে বেশি দিনও যদি করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। চুপচাপ এই উপায়টি করতে শুরু করে দিন যে কোনো সোমবার থেকে। কি করতে হবে বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের একটা মাটির প্রদীপ নিতে হবে। মাটি যেটা মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। একটু গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে মাটির প্রদীপটা প্রথমে ধুয়ে নিন এবং তার মধ্যে একটু কাঁচা গরুর দুধ দিয়ে দিন। কাঁচা গরুর দুধ চন্দ্রমাকে রিপ্রেজেন্ট করে, চন্দ্রমাকে প্রতিনিধিত্ব করে, এবং তার সাথে অল্প একটু গুঁড়ো, হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে দিন, দিয়ে ওটাকে মিক্সড করুন। মিক্সড করে আপনাদের আদ্যা চক্র অর্থাৎ কপালের এখানে ধারণ করুন অনামিকা আঙুল দিয়ে, এবং এই আঙুল দিয়ে যদি এখানে আপনারা ধারণ করতে শুরু করে দেন পর 11 দিন, এবং যখন আপনারা এটা লাগাবেন তখন মনে মনে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে এটা কাজটা করতে শুরু করুন। আপনাদের জীবনের এই সমস্ত গ্রহ ব্যালেন্স হবে, সঠিক স্থানে থাকবে, এবং আপনাদের ব্যবসায়িক উন্নতি, কর্মে উন্নতি, যদি মনে হয় ব্যবসাকেও বেঁধে রেখেছে সেটাও কিন্তু আপনারা এই গ্রহ বলশালী হওয়ার সাথে সাথে ছাড়িয়ে বেরিয়ে আসতে পারবেন। এবং তার সাথে সাথে যেটা বলছিলাম, কর্মক্ষেত্রে উন্নতি, এডুকেশন উন্নতি
উন্নতি, মানসিক দিক থেকে সুখ শান্তি লাভ, সৌভাগ্য লাভ, সাংসারিক যে পরিমণ্ডলে যে একটা সুন্দরভাবে জীবনযাপন করা সেটা কিন্তু আপনি করতে শুরু করে দেবেন এবং শারীরিকভাবেও আপনারা অনেক বেশি এনার্জেটিক থাকবেন, এনার্জি আপনাদের মধ্যে সবসময় ভরপুর থাকবে। বন্ধুরা, অত্যন্ত সহজ উপায়, আশা করি করতে কোনো কষ্ট হবে না, তার কারণ সহজ ভাষায় ধর্মকথার উদ্দেশ্যই এমন দ্রব্য, এমন জিনিসগুলো আপনাদের হাতের কাছে তুলে ধরা যেগুলো প্রত্যেকটাই অত্যন্ত সহজলভ্য, টাকা পয়সাও বেশি খরচ হবে না এবং আপনাদের আশেপাশে যেগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা। এটাও ঠিক সেই ধারা অবলম্বন করেই একটা ভিডিও, যেটা অবশ্যই আপনারা আপনাদের মতন করে নিতে সক্ষম হবেন। যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি আপনার মনে হয় কোনো বন্ধুবান্ধবকে শেয়ার করা উচিত, যার জীবনে হতাশা, দুঃখ, দারিদ্রতা প্রচণ্ড পরিমাণে আসছে, জীবনটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারছে না, অবশ্যই তাকে শেয়ার করে দিন। সে কিন্তু অবশ্যই উপকার পাবে এবং তার যে আশীর্বাদ সেটা আপনাদের উপরে অবশ্যই আসবে। বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। ওং নমঃ শিবায়।